আমি নাইটিতে ভালো লাগি নাকি শাড়িতে? তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ঘুম থেকে সকালে উঠে সবার প্রথমে চলে আসলাম এই যে ফুল ভাঙতে। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন না ফুল খুব কমই পাইবা, কারণ অনেকজন তুলে তুলে নিয়ে চলে যায় আমাদের ঘুমানো থাকতে। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো দেখো 3টা কি 4টা ফুল পেয়েছি আমি। তো সেই ফুলগুলোকে এখানে রেখে দিলাম, আর এখানে নিজের কর্মতে লেগে গেলাম। নিজের কর্ম কি, এগুলো উঠান বাড়ি ঝাড় দেওয়া। আমার শাশুড়ি মা ঘুমিয়েছিল, তো ভাবলাম আজকে সব কাজগুলি আমি একলা হাতে কমপ্লিট করব। তো সেটা যেটা ভাবো না, সেটা কোনো দিনই হয় না। তো উঠানটা ঝাড় দেওয়ার পর রান্নাঘরটাও ঝাড় দেওয়ার পর এখানে চলে আসলাম রাস্তাটার দিকে ঝাড় দিতে। তো দেখো এই রাস্তাটা সুন্দর করে এখানে ঝাড় দিতে লাগলাম। আর এখানে রাস্তার দিকে আসলে পরে না আমি মাথার মধ্যে কাপড় নিয়ে নিই, কারণ অনেকজন শাশুড় ভাসুর থাকে, তার জন্য। তোমরা মানছো কিনা অবশ্যই জানাবো, আমি তো মেনে চলি। তো সবার ঝাড় দেওয়ার হয়ে গেছে, আর আজকে না অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি উঠে দেখি যে সবার ঝাঁঝাটা কমপ্লিট হয়ে গেলো, তারপরে ছিল আমাদেরটাই বাকি। তো আমি ওটা ঝাড় দিয়ে মানে জলের ছিটা দিয়ে এটা কমপ্লিট করে নিলাম। আর তারপরে আমার শাশুড়ি মা উঠে লেপাপুচির কাজগুলো কমপ্লিট করে দিল। তো আমি বললাম আমি ব্রাশ করে চলে যাব পুজো দিতে। তো সবার প্রথমে চলে আসি, এখানে দেখো একটা ছাদের মধ্যে ফুলের গাছ লাগিয়েছি। সেই ফুলের গাছটাতে 1 বোতল জল দিয়ে দিলাম, কারণ অনেকগুলো ফুলের গাছ লাগাচ্ছি না। আমার ছাদটা আর আমার কাকিমার ছাদটা সব মেশানো আছে, দেখতে পাচ্ছ কত বড় ছাদ। আর ওদের ছাদের মধ্যে ছাগল উঠে তো সব ফুলের গাছগুলো খেয়ে নেয়, তার জন্য একটাই ফুলের গাছ লাগিয়েছি, বেশি না। তো আর ছাদের মধ্যে দেখি যে একটা বাচ্চা, দেখো এখানে কত সুন্দর মাটির পুতুল বানিয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি এই পুতুলটাকে দেখে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে। আমরাও ঠিক এরকম পুতুল বানাতাম, আবার খেলাধুলা করতাম। তারপরে এখানে কিছুটা ঘোরাঘুরি করে ব্রাশটা এখানে কমপ্লিট করে নিচ্ছি। আর দেখো সকালে উঠে ছাদে না খুবই ভালো লাগে। তারপর মুখ টুক ধুয়ে চলে আসলাম ঘরে, আর ভাবছি যে আজকে আছে বৃহস্পতিবার, তো আজকে একটু শাড়িটা পরি। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমি বেশিক্ষণ শাড়ি পরে না থাকতে পারি না। শাড়িটা যদি সকালে পরি তাহলে বিকালবেলা খুলে রেখে দিই, কারণ আমাকে ভালো লাগে না এতটা, তাই বলে মানে কেমনই লাগে। শাড়ি পরা খুব কমই পরি আমি। তো এখানে দেখো সিঁদুর টিপ টিপ পরে রেডি হয়ে গেছি এবং পূজা দেওয়ার জন্য। আর এখানে চলে আসলাম পূজা করে পূজা দিতে। দেখো পূজাটা কমপ্লিট করে নিচ্ছি। আর সকালে সকালে পূজা দিতে কমপ্লিট করতে না মনটাকে খুবই ভালো মনে হয়। তো এখানে পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার শাশুড়ি মা রান্না করছে। তো এখানে রান্না দেখো আমার শাশুড়ি মা মানে উনানের মধ্যে ভাত বসিয়েছে, ডাল হয়ে গেছে, আর এটা ভাজা করছে। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা।